কত শতভরি সোনা দানা পাওয়া গেছে, এই পাওয়া গেছে। আমরা হ্যাঁ, পাওয়া তো যাবে, আমরা তো ভেসে আসা পরিবার না। আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে, কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনারা সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে এতক্ষণ আপনার হেডলাইন এবং ব্যানারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি। যে শেখ হাসিনার 832 কেজি সোনা এবং করাইল বস্তির আগুন। তবে দুটো ঘটনার মধ্যে আমি আপনাদেরকে কিছু মিল খুঁজে দেওয়ার চেষ্টা করব, যেগুলো আপনারা হয়তো মিলটা খুঁজে পাবেন। তো সে মিলটা খুঁজে পাওয়ার জন্য আপনাদেরকে আমার কথাটাকে একটু শুনতে হবে। যেটা আমি বলছি একটু মনোযোগ দিয়ে শুনলে তো বুঝতে পারবেন। করাইল বস্তির আগুন সেটা গতকাল লেগেছে এবং সেই বিষয়ে বিভিন্ন পত্রিকায় যে ফটো কার্ডগুলো এসেছে, আমি সবগুলো কার্ড সবগুলো ফটোই আমি লাগিয়ে দিয়ে দিচ্ছি যাতে আপনারা একটার পর একটা দেখতে পারেন। সেখানে আপনারা দেখেন যে করাইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণের তাগিদ আলমাস কবিরের। আলমাস কবিরটা কে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এবং তার যে ভাষ্য সেটা হচ্ছে যে শুধু সে না, অনেক বিদেশি কোম্পানিও এখানে ইনভেস্ট করার জন্য চাচ্ছেন। এবং গতকাল সকালে প্রথমে হাইকোর্ট থেকে নির্দেশনা জারি হলো যে এটাকে উচ্ছেদ করতে হবে। এবং সরকার পরপরই সরকার বলল যে এটা অবৈধ। এর ঘন্টা তিনিকের ভেতরে আগুনে নিঃশেষ হয়ে গেছে 900 পরিবার। আর এই 900 পরিবার যে নিঃশেষ হয়ে গেল, এরা রাস্তায় পড়ে গেছে। আর সেই সময় আবার আমাদের গ্রামীণ ব্যাংক কাকু, ইনুস কাকু, ওনাদেরকে সহযোগিতা করার হাত বাড়িয়ে দিচ্ছেন। গ্রামীণ ব্যাংক থেকে বলা হচ্ছে তাদেরকে লোন দেওয়া হবে, মানে সেখানেও ব্যবসা। পুইরা যান, মইরা যান, জইলা যান, আপনার ব্যবসা চলতেই হবে। এটা ঘটলো গতকাল। গতকালকে আরও 3টি ঘটনা ঘটেছে, আজকেও ঘটছে। এর মধ্যে আপনার আমাদের যে উপদেষ্টা একজন আছে, ওই যে বিমান এবং পর্যটন মন্ত্রণালয় যার হাতে, তিনি কিন্তু গতকালকে জুলাই আগস্টের সেই হত্যা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। মানে তার বিরুদ্ধে কিছুই প্রমাণ হয়নি, খুব দ্রুত। বাকি সবাইটা বাইজা আছে, কিন্তু ওনারটা হয়ে গেছে। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, এই সেই উপদেষ্টা যিনি আকিজ কোম্পানির মালিক, মানে আকিজ বিড়ি বা আকিজ যে আরও যে প্রোডাক্টগুলো আছে এগুলোর মালিকানা হচ্ছে যে এই আকিজের এই ভদ্রলোকের। ওনাদের বিরুদ্ধে কিন্তু কিছু নয়। ওনাদের আগেও বলেছিলাম, ওনাদের দুই ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন, কিন্তু ওনাদের কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়িতে একটা ঢিলও পড়ে না, কারণ ওনারা তো জড়িতই ছিলেন এই কাজে। তো ওনাকে কালকে বেকসুর খালাস দেওয়া হয়েছে, এটা কিন্তু দেখেন নাই। অনেকেই এড়াইয়া গেছেন, কারণ হচ্ছে যে আগুন জ্বালাও পোড়ার ভিতরে এইটা কে খেয়াল করে। এবং গতকালকে আরও একটা ঘটনা ঘটেছে, যে এয়ারপোর্টের ভেতরে যে আগুনটা লাগছিল ওইটাও নাকি এমনিই লাগছে, ওইটা কেউ লাগায়নি, এটা অটোমেটিক লেগে গেছে, খোদা প্রদত্ত আগুন, ছিউ। ওই আপনার ইয়ের মতো কি বলে, ভূমিকম্পের মতো। যদিও ভূমিকম্প হওয়ার পরে বিভিন্ন নেতারা বলছে যে এটা শেখ হাসিনায় ধাক্কা দিয়া ভূমিকম্প হওয়াই দিছে। তো আগুনটাও এমনি লাগছে। উনি বেকসুর খালাস পেয়েছেন এবং আপনাদেরকে আগেই বলেছেন সব কিছুতে ইন্টেনশন এই ভদ্রলোকের। কারণ হচ্ছে যে ওই যে আপনার কার্গো সার্ভিসের ওই জায়গাটাকে ওনারাই নেবেন, কারণ উনি বিমান ও পর্যটন মন্ত্রীও, আবার পৃথিবীতে প্রথম বিমান ও পর্যটন মন্ত্রী যিনি, তিনিই আবার বিমানবন্দরের চেয়ারম্যান। দোনোটা একই জায়গায়। আবার গত পরশুদিন আরেকটা খবর পেয়েছেন যে অস্ত্রগুলো চুরি হয়েছিল, কিছু অস্ত্র ফেরত এসেছে। এত সিকিউর প্লেসে অস্ত্র একবার চুরি হয়, আবার সে অস্ত্র আইসা জায়গা মতন চলে আসে, এটা কিন্তু অকল্পনীয়। এগুলো সবগুলো মিলান আপনারা, যে কিভাবে কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে। এখন তাহলে প্রথম কি, বিমানবন্দরের আগুনটা নর্মাল। দ্বিতীয়, কিছু অস্ত্র ফেরত আসছে বিমানবন্দরের সেই লকারে, যেই ভাঙা লকার থেকে অস্ত্র চুরি হয়েছিল সেখানেই ফেরত আসছে। দ্বিতীয়। তৃতীয়, আমাদের ভাইজান উনি বেকসুর খালাস পেয়ে গেছেন। এখন হচ্ছে যে চতুর্থ। চতুর্থটা কি, সেটা হচ্ছে শেখ হাসিনার স্বর্ণ, 832 ভরি স্বর্ণের একটা হিসাব পেয়েছেন, তাও আবার দুইটা জায়গা থেকে। কোন দুইটা জায়গা? সেটা হচ্ছে যে আপনার ব্যাংকের 751 এবং 753, দুইটা লকার থেকে এই স্বর্ণ উদ্ধার। তো আসেন আমরা একটু স্বর্ণ যেহেতু উদ্ধার হয়েছে, স্বর্ণ একটু হিসাবটা বুঝি। দেখেন,
এখানে দুইটা লকার হচ্ছে যে 9.4 ইন্টু 14.33 ইন্টু 23.50 ইঞ্চি। এইটা হচ্ছে সবচেয়ে বড় লকারের সাইজ। মানে মোট ভলিউম হচ্ছে যে 52 লিটার, 52 লিটার পানি রাখা যাবে এরকম লকার। তো এখন গল্প শুনি যে 10 কেজি, 10 কেজি মানে হচ্ছে 812 ভরি সোনা নাকি এই দুইটা লকারে বন্দি ছিল। তো ওই লকারের যে সাইজটা বললাম, এই সাইজে যেরকম আমরা বললাম যে মানে 52 লিটার, এগুলো অন্য একটা হিসাব। এই হিসাবগুলো বুঝতে হলে অনেক বিশাল বিষয়। এটা না বুঝে আপনারা যারা এই লকারে জিনিসপত্র রাখেন তারা বুঝবেন। বা আপনার ওইটা বাদ দেন, আমাদের আলমারির ভেতরে যেই ড্রয়ারগুলো দেওয়া হয়, এগুলো ওই ড্রয়ারের চেয়ে প্রায় 9 ইঞ্চি ছোট হয়। সুতরাং আপনারা বুঝেন যে একটা ডাবল আলমারির যে ইয়েটা দেওয়া হয়, কি বলে আপনার ড্রয়ার, এই ড্রয়ারের চেয়ে ছোট হয়। দেন 812 ভরি মানে 10 কেজি স্বর্ণ। এক একটা অলংকার নাকি আবার প্রতিটা অলংকার আবার আধা ভরি করে। তার মানে হচ্ছে মোট 1624টা গহনা আছে যা উদ্ধার হয়েছে। আবার এই প্রতিটা গহনা আলাদা আলাদা কাপড় দিয়ে মোড়ানো ছিল, এটাও বলছে। তো এখন মজা দেখেন একটা জিনিস ভাই, এই 1624টা কাপড়ে মোড়া গহনা নাকি দুইটা লকারেই রাখা হয়েছিল, আর দুইটা লকারের ভলিউম হচ্ছে যে 104 লিটার। এটা ভলিউমের হিসাব। এগুলো যারা আপনার ভলিউম নিয়ে কাজ করেন বা ইয়ে নিয়ে কাজ করেন ওনারা বুঝবেন, বা আপনি যে কোনো স্বর্ণকারের দোকানে যায় বললে তারাও বুঝিয়ে দিতে পারবে। কিন্তু কাপড়ে মোড়া এই 1624টা গহনার ভলিউম হবে আপনার হচ্ছে যে 200 থেকে 400 লিটার। এই 1624টা গহনা মানে 832 ভরি এই গহনার মোট যদি লিটারে আপনারা কনভার্ট করেন, এটা 2 থেকে 400 লিটারের কম হবে না। বাদ দেন আপনার 200 লিটার, বাদ দেন আপনার 400 লিটার, 300 লিটার ধরলাম। তার মানে দুইটা লকারে এগুলো রাখা সম্ভব না, এটা 9টা বা 10টা লকারে সম্ভব। এটা গণিত, এইটা বাস্তব, এবং এইটাই হচ্ছে কমন সেন্স। এটা গণিতিক হিসাব, বাস্তব। যারা অঙ্ক ভালো বোঝেন, যারা অঙ্কে মাস্টার, তারা কিন্তু এই হিসাবগুলো ধরে নিতে পারবেন। তারপর আরেকটা ফ্রি কমেডি কি করলো, 8 ভরি সেট নাকি 800টা। মানে 8 ভরির সেট 800টা, তাহলে 10 কেজি সোনায় 8 ভরি, তার মানে 135টা সেট হয় মোটামুটি। তাহলে 800টা আসে কোন স্পেস স্টেশন থেকে আপনারা বলেন? যেখানে 8 ভরির সেট নাকি 800টা, তাহলে 10 কেজি সোনায় তো 8 ভরি হওয়ার কথা। 8 ভরির 135টা সেট হয় মোটামুটি 135টা, তাহলে 800টা সেট করতে পাইলো। তাহলে 800টা আসলো আসলো কোন স্পেস থেকে? এটাকে মঙ্গল গ্রহ থেকে আসছে না চন্দ্র থেকে আসছে? আমি এটা বুঝার একটু ব্যাপার আছে। আবার সবচেয়ে হাসির জায়গায় কি জানেন, দেশের প্রধানমন্ত্রী নাকি নিজের নামেই লুকাইয়া স্পেশাল ফোর্স দিয়া লকারে সোনা লুকায়। আরে ভাইজান, এই ফারুকির গল্প এগুলো বাদ দেন না। ফারুকি তো গল্প কইতে কইতে উঠাইয়া ফেলাইছে আপনার ওই যে গ্রামীণ ব্যাংকের মোবাইল টাওয়ারের উপরে। কিন্তু এখনকার এই সোনার যে গল্প, এইটা তো আমার মনে হচ্ছে আমরা চন্দ্র অভিযানে যাচ্ছি। কিন্তু আপনার সবগুলো যদি মিলান, আপনার হিসাবটা মিলবে না, মিলবেই না। আর লকার কি বলতেছে জানেন? লকার বলতে আরে ভাই এত মিশা কথা, 2 লকারে 800 ভরি স্বর্ণ তো কোনো দিন হবে না। অন্তত তোরা 2 লকারে 800 ভরি স্বর্ণ যদি বলস, তাহলে মিনিমাম 10টা লকার দেখাইতে আমারে। আমার যদি 10টা লকারে কাপড় দিয়া পেঁচায় রাখছে বলতি, তাহলেও আমরা মাইনা নিতাম। লকারেই কান্না করতেছে যে ভাই এই নাটক। তো এইটা কেন আনা হইলে এখন আপনার বলি। ওই যে আগে বললাম, যেহেতু আপনার হয়তো আলোচনা শুরু হইতে পারে যে ওই ভদ্রলোক আমাদের উপদেষ্টা, উনি হঠাৎ করে বিনা দোষে একদম ওনার মামলা শেষ, উনি খুন করেন নাই, ঠিকই আছে, ভালো কথা। এরপরে আবার আপনার ওই যে ইয়েতে আগুন জ্বললো, কোথায় বিমানবন্দর আগুন জ্বললো, এটা দৈবিক আগুন, এটাও ঠিক আছে। আবার বলা হইলো যে কিছু অস্ত্র আবার সেই ভাঙা লকার, মানে যে বিমানবন্দরের ভাঙা লকারে ফেরত আসছে সেইটা। এবং এই কাকরাইল বস্তিটার আসলে দখল নেওয়ার জন্য যারা চেষ্টা করছে, একটা কথা বলি, এই কাকরাইল বস্তি কিন্তু গত 2024-এর জুলাই আগস্টে কাকরাইল বস্তির ছেলেপেলেরা নামছিল। ঢাকা শহরের বিভিন্ন বস্তির ছেলেপেলেদেরকে মাদক দিয়া নামানো হয়েছিল সরকার বিরোধী আন্দোলনে। এখন এদের মধ্যে এই ভয় যে এই বস্তির ছেলেপেলে যদি আবার নাইমা যায় তাদের দেনা পাওনা নিয়ে, তাহলে তো একটা সমস্যা। সুতরাং এই বস্তি জ্বালাইয়া ফালাইয়া দাও। আর এই বস্তি জ্বালাইলে কার লাভ? বস্তি জ্বালাইলে লাভ হচ্ছে যে আলমাস কবিরের এবং আরো 2জন উপদেষ্টার, কারণ ওনারা ওখানে হাইটেক পার্ক করবেন।
পয়সা কামাবেন, বস্তি থাকলে থাক, না থাকলে না থাক। আর এদের শেখ হাসিনা খেলছে কিন্তু মাস্টার স্ট্রোক। উনি বলছে আমার 832 ভরি স্বর্ণ যেহেতু পাইছেন, 900 পরিবার ওখানে, প্রত্যেককে 2 লাখ টাকা করে দিয়ে দেন। স্বর্ণের ভরি তো এখন প্রচুর, প্রত্যেকে এই স্বর্ণ আমার, আপনারা বলতেছেন আমার, আমি বলতেছি আমার না, সুতরাং আপনারা যেহেতু বলছেন আমার, সুতরাং আমার এই স্বর্ণ দিয়ে দেন কাকরাইল বস্তিওয়ালাদেরকে। তারা এটা বেচা কিনা ভাগযোগ করে না, কত দেশের মানুষের উপকার হোক, আমি তার ব্যবহার করবো না, বুড়া মানুষ এগুলো দিয়ে ব্যবহার করে কি লাভ। সুতরাং এই যে কাকরাইল বস্তি নিয়ে যাতে আপনার কথা না বলেন, যাতে এই উপদেষ্টার সাহেবকে নিয়ে কথা না বলেন, যাতে আপনারা ওই যে অস্ত্র আবার কিভাবে এই গোপনে ফেরত আসলে এইটা নিয়ে কথা না বলতে পারেন, কেন আবার যাতে আপনার কিভাবে আগুন লাগলো এটা যাতে প্রশ্ন করতে না পারেন এয়ারপোর্টের ভেতরে, তাই এই কাকরাইল বস্তির আগুনটাও লাগানো হইলো। আর কাকরাইল বস্তি নিয়ে আবার যাতে আপনাদের হৈ হৈ রই রই না শুরু হয়, সেই জন্য 832 ভরি স্বর্ণ দিয়া আপনাদেরকে চুপ করে দেওয়া হইলো। এটা হচ্ছে যে মূল কাহিনী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।